আকাশ ছোঁয়া পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ হান নদীর তীরে গড়ে ওঠা ছোট্ট একটি শহর দানাং, যার অবস্থান ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে প্রায় 800 কিলোমিটার দূরে এবং ভ্রমণ পিপাসুদের চোখে পৃথিবীর মধ্যে হাতে গোনা 2-4টি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে এই দানাং শহর অন্যতম। বাংলাদেশ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন ভিয়েতনাম সিরিজের চতুর্থ পর্বে ভিয়েতনামের অন্যতম সুন্দর শহর দানাং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিয়েতনাম এসে কিভাবে খুব সহজে এবং অল্প খরচে ভিয়েতনামের এই সুন্দরতম শহর দানাং ঘুরে দেখবেন এবং কোথায় কোথায় কি দেখবেন। তো চলুন আর দেরি না করে শুরু করে দেই আমার দানাং যাত্রার গল্পটা এবং ঘুরে দেখব দানাং শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো। বৃষ্টিস্নাত নিরাবিলি নিস্তব্ধ রাস্তা ধরে আমরা ছুটে চলছি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের রাস্তা ধরে। আমরা যাচ্ছি আজকে হ্যানয় থেকে দানাংয়ে। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর টেম্পারেচার অনেক ঠান্ডা এখানে। এখন রাত্র 3:30 বাজে আর আমাদের ভোর 5:30 আমাদের ফ্লাইট এখান থেকে দানাংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যে সেই ব্রিজটা, আমরা কিন্তু ব্রিজটা পার হয়ে যাচ্ছি। আর ভোর 5:30টায় আমাদের ফ্লাইট এখান থেকে। ভোর রাতে ফ্লাইটটা নেওয়ার কারণ হচ্ছে যে অনেক ভাড়া কম ছিল, মাত্র 3000 টাকা ভাড়া ছিল। প্রায় 2 ঘন্টার একটি ফ্লাইট আমরা যাব। তো আপনারা উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে খুব সহজে ভিয়েতনামের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবেন এবং দানাংয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবেন আমি দেখানোর চেষ্টা করতেছি। তো ভিয়েতনামে আপনারা সবসময়ই গাড়ি পাবেন এখানে, মানে 24 ঘন্টাই গাড়ি সার্ভিসটা পাওয়া যায় অনলাইন অ্যাপসের মাধ্যমে, গাড়ি অ্যাপসের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি নয় ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। টার্মিনাল 2 ডলার কনভার্ট। তো ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে আসলাম। আর এটা যেহেতু একটা অভ্যন্তরীণ ফ্লাইট, তো আমাদের আসলে ইমিগ্রেশন দরকার হবে না, আমাদের বোর্ডিং পাসটা নিতে হবে।
এরা হচ্ছে আমাদের বিমানের কেবিন ক্রু। এরা যাচ্ছে আমাদের গেট নাম্বার 10 থেকে আমাদের প্রবেশ করতে হবে। তো আমরা ভিতরে ঢুকে বসে আছি। একটু পরেই হয়তো গেট ওপেন করবে, কারণ এখন পর্যন্ত 5টা বাজে না, যেহেতু আমাদের 5:30টায় ফ্লাইটটা, হয়তো 5টার পরে গেট ওপেন করবে। এই পাশে চাইলে থেরাপি নিতে পারবেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি একদম এয়ারপোর্টের ভিতরে ম্যাসেজ করার জন্য যে চেয়ারগুলো। তো এখন রাত্র 4:30। আমরা বোর্ডিং পাস নিলাম, বোর্ডিং পাস করতেছি। হয়তো 5টা গেট ওপেন হবে। 10 নম্বর গেটটা এই দিকটায় দেখা যাচ্ছে। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে হানয় থেকে দানাংয়ে। তো এখানে আসলে কোনো ঝামেলা নেই, আপনারা ইজিলি ট্রাভেল করতে পারবেন, কোনো ধরনের হ্যাসেল নেই, কিছু নেই। জাস্ট আমাদের দেশের ডোমেস্টিকে যেরকম সিস্টেম সেম সিস্টেম। তো এই হচ্ছে দানাংয়ের ইয়াটা, বাকিটা আমি যেতে যেতে কথা হবে দানাংয়ে। তো এয়ারপোর্টের ভিতরের দৃশ্যটা, আমরা বোর্ডিং কমপ্লিট করে চেক ইন করতেছি, ফ্লাইটের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা প্লেনে ওঠার জন্য আসছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আজকে। আমার টেম্পারেচার মাত্র 8 ডিগ্রি সেলসিয়াস, এত পরিমাণ ঠান্ডা। আর আমাদের এয়ারক্রাফটটা দেখতে পাচ্ছেন আপনারা, সবাই বিমানের ভিতরে প্রবেশ করতেছে। তো আমরা আমাদের বিমানটায় উঠলাম। আপনারা দেখতে পাচ্ছেন বিমানের ভিতরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর একটা এয়ারক্রাফট। এগুলো আসলে এয়ার এশিয়ার অথবা বাতিকারের যে ফ্লাইটগুলো, এগুলো খুব সুন্দর হয়। ফ্লাইটগুলো কমফোর্টেবল অনেক, খুব কম বাজেটের মধ্যে ভালোভাবে ট্রাভেল করা যায়। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি। এয়ারক্রাফটের ভিতরে আছে এখন, আর এখন লোকাল টাইম 5টা 5:30 আমাদের টেক অফ করবে। আর 1 ঘন্টা 20 মিনিট যেতে লাগবে। তো এটা হচ্ছে দানাং যাওয়ার এয়ারক্রাফট, দেখতে পাচ্ছেন। আমরা পরেই এখান থেকে ফ্লাই করবো হানয় থেকে দানাং উদ্দেশ্যে। তো 1 ঘন্টা ফ্লাই করার পরে এখন সকাল 6:30 বাজে। আর আমি বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। মানে নতুন একটি দিনের সূচনা, নতুন একটি সূর্য, যেটা আমার জীবনে প্রথম দেখা। বিমানে বসে সকালে সূর্যোদয় দেখতেছি। অনেক সুন্দর একটি ভালো লাগার মতো একটি অনুভূতি ফিল হচ্ছে, যেটা আপনাদের আসলে বোঝাতে পারবো না। তো বিমানে বসে চারদিকের সুন্দর কিছু ভিউ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দানাং শহরের ভিউ। আমাদের বিমানটা কিন্তু অলরেডি ল্যান্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন লোকাল টাইম মাত্র 7টা বাজে সকাল। মানে আমরা ঠিক 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটে আমাদের ফ্লাইটটি ল্যান্ড করেছে এয়ারপোর্টে। আর এখানে আসলে যেহেতু ইমিগ্রেশনের কোনো ঝামেলা নেই, তো আমরা হুট করে বের হয়ে যাব। এখানে আমাদের দেশে যেরকম আমরা ঢাকা থেকে চট্টগ্রাম অথবা বরিশাল গেলে যেরকম ইউজ করি, ঠিক এখানে আপনারা এরকম ইউজ করতে পারবেন। কোনো ঝামেলা নেই, একদম ঝামেলা মুক্ত। চাইলে যে কেউ এখানে ফ্লাই করতে পারবেন খুব কম দামের মধ্যে। এত সুন্দর একটা ফ্লাই করলাম, যেটা আসলে বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আর আমরা বের হয়ে সরাসরি আমাদের হোটেলটা হচ্ছে একদম বিচের দিকে, মানে দানাং যে বিচটা আছে বিচের দিকে। তো আমরা যাব হোটেলে। এটা হচ্ছে দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা নামলাম এখানে, এখন হোটেলের দিকে যাব। বিচ বিউটি হোটেলটা, গাড়ি নিলাম গ্রাফ থেকে। এটা Medina. iya Dana Medina. তো আমরা এয়ারপোর্ট থেকে গাড়ি ফ্যাক্স থেকে ট্যাক্সি নিয়ে নিলাম। আমরা যাচ্ছি আমাদের হোটেল। আর হোটেলটা একদম কাছেই, বেশি দূরত্ব না, এখান থেকে মাত্র 20-25 কিলোমিটারের মতো। তো হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে। আর ভাড়াও বেশি না, বাংলাদেশের মতো আর কি। বাংলাদেশি টাকার 1000 টাকা আমাদের ভাড়া পড়বে এটা যেতে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আপনাদের সুন্দর সুন্দর দানাংয়ের যে সুন্দর সুন্দর জায়গাগুলো, এগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সারা দিন ডিটুর করবো, আপনাদের দেখাবো।
দানাঙে আসলে তেমন জ্যাম নেই, কিন্তু সকালবেলা একদম কত গাড়ি দেখা যাচ্ছে রাস্তাঘাটে, মাত্র 7:30 বাজে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি যে সেই গোল্ডেন ড্রাগন যে ব্রিজটা, যে ড্রাগনের মুখ থেকে আগুন জ্বলে, আমরা নানানভাবে ভিডিওতে অনেক সময় এই ব্রিজটা দেখছি। আমরা এই ব্রিজটা পার হয়ে কিন্তু ব্রিজটা আমরা ঠিক বড় যে বিল্ডিং দেখা যায় এই দিকটাই আমাদের হোটেলটা, তো আমরা হোটেলের দিকে যাচ্ছি। এটা কিন্তু গোল্ডেন ড্রাগন ব্রিজের একদম দুই পাশে দুইটা গেট করা সুন্দরভাবে। আর আমরা কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই গোল্ডেন ব্রিজ যেটা মানে গোল্ডেন ড্রাগন ব্রিজটা আমরা পার হচ্ছি। মানে পৃথিবীর ঐতিহাসিক অন্যতম ব্রিজ এটা, মানে এত সুন্দর করে সাজানো ব্রিজটা একটা ড্রাগনের মাধ্যমে মানে করা, এটা মানে যা বলে বোঝানো যাবে না। আমরা অবশ্য ব্রিজটা ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। আমি হয়তো বিকেলের বেলা আমি দিকটায় ঘুরবো, কারণ একটু রেস্টের দরকার আছে। আমরা হয়তো 3-4 ঘন্টা একটু রেস্ট নিব, তারপর আবার ঘুরতে বের হবো। এদিকে সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি আরও একটা, মানে সব মিলিয়ে দানাংটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এই ব্রিজটার কথা কত গল্পে শুনেছি, কত কল্পনায় দেখেছি, মানে কত ভিডিওতে দেখেছি, যা বলে বোঝাতে পারবো না এই ব্রিজটার কথা। তো অবশ্যই ঘুরে দেখবো এটা। আর আপনারা সাথে থাকুন, আপনারা উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন। ডানা মেরিনা, এটা হচ্ছে আমাদের হোটেল। এটা কিন্তু একদম বিচের পারে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে বিচটা, মানে বিচ বলতে এটা সমুদ্রটা, এপার কিন্তু দানাং, ওপারটা কিন্তু ফিলিপাইন। এমন সুন্দর একটা সমুদ্র, এখানে অনেক সুন্দর সমুদ্র সৈকত, এটা আমরা ঘুরে দেখব। আর এটা কিন্তু আমাদের হোটেল, আমরা হোটেলে যাব, হোটেলে চলে আসছি অলরেডি। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশনের ভিউটা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাজানো জায়গাটা, আসলে সব কিছুই সাজানো এখানে। আমাদের হোটেলের ভিউ, এটা আমাদের রুম। আর এখান থেকে বারান্দা থেকে সমুদ্রের ভিউটা দেখা যায়, ওই যে সমুদ্র। বিচ ভিউটা দেখা যায় এখান থেকে। একটাই শহর, অনেক সুন্দর জায়গা একটা দানাংটা। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। আমাদের রুমের ভিউটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়াশরুম। আর এই পাশে কিন্তু আমাদের রুমের ভিউটা আমি দেখাচ্ছি, দুটো ডাবল বেড, মাত্র বাংলাদেশি টাকার 1500 টাকা আমাদের রুম ভাড়া পড়ছে পার নাইট। এটা অনেক সুন্দর কিন্তু হোটেলটা, আর সবচেয়ে ভালো হোটেল এটা, এখানের মধ্যে অনেক নাম করা হোটেল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ছাদের উপরে। এটা হচ্ছে ডানা মেরিনা যে হোটেল, হোটেলের ছাদের ভিউটা দেখতে পাচ্ছেন। এখান থেকে শহরের ভিউটা কিন্তু অসাধারণভাবে ছাদ থেকে আপনারা দেখতে পাবেন, যে এত সুন্দর ভিউ, মানে এটা বলে বোঝানো যাবে না যে কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন দূরে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু ড্রাগন ব্রিজ, যেটা আমাদের হোটেলের ছাদে বসে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন ব্রিজটা। অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা, মানে এটা কি বলবো আপনাদের, যে এত সুন্দর। আপনারা অবশ্যই দানাং আসবেন। এদিকে শহরের ভিউটা অসাধারণ, শহরের ভিউ, পাহাড় চারদিকে। আর এদিকটা যদি ঘুরে দেখায়, এই পাশে কিন্তু একটা সুইমিং পুল আছে, ছোটো আকারের সুইমিং পুল, অনেক সুন্দর। আর এই যে দূরে দেখা যাচ্ছে, দূরের এটা কিন্তু সেই নাম করা একটা জায়গা। এটা কিন্তু খুব সুন্দর একটা দর্শনীয় জায়গা, টেম্পল, যেটা প্যাগোডা, সম্ভবত কি জানি একটা প্যাগোডার নামটা আমার সঠিক মনে নাই, তবে অনেক সুন্দর জায়গা। আমার পিছনটায় কিন্তু যে সমুদ্রটা, সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। ঠিক সমুদ্রের ওপারটা হচ্ছে ফিলিপাইন, আর এই পারটা হচ্ছে দানাং। তো আমরা আসলে 2 ঘন্টার মতো ঘুমাইলাম, ঘুম থেকে উঠে আবার এখন ঘোরার জন্য বের হয়েছি। এখন একটা ট্যাক্সি নিব, ট্যাক্সি নিয়ে আমরা সারাদিন ডেটুর করবো। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের হোটেলটা বিচের একদম কাছে হওয়ার কারণে আমরা হেঁটে হেঁটে বিচে যাচ্ছি। আপনাদের বিচের ভিউটা দেখাবো, মাত্র 1-2 মিনিট লাগবে আমাদের হেঁটে যেতে। এটা হয়তো যে কারো মনে হবে প্লাস্টিক দেখে, কিন্তু প্লাস্টিক না, এটা একদম অরিজিনাল 100% পিওর কমলা, গাছ লাগানো, মাটি দিয়ে লাগানো কমলা হয়েছে এভাবে, এরকম সাজাই রাখে তারা, খাওয়ার জন্য না, এটা দেখার জন্য। রাস্তার পাশে এরকম বিভিন্ন দোকানে সাজানো থাকে।
তো রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে চোখ আটকে গেল কমলা দেখে, মানে এত পরিমাণ কমলা হয়েছে এক একটা গাছে, মানে চায় না কমলাগুলা, কিন্তু এটা তারা খায় না, এটা কিন্তু আসলে টপে যেরকম ফুল সাজিয়ে রাখে ওরাও এরকম আসলে এটা সাজিয়ে রাখার জন্যই। হেঁটে হেঁটে আমরা চলে আসলাম সেই বিচের পারে, মানে দানাং যে সমুদ্রের বিচটা, বিচের পারে, এটা কিন্তু একদম সুইমিং করার জন্য পারফেক্ট একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে সুইমিং করতেছে। আপনারা আসলেই অবশ্যই এই যে বিচের পাড়টা এটা ঘুরে দেখবেন, অনেক ভালো একটা সময় কাটাতে পারবেন। আমরা এখানে রাতে সময় কাটাবো এবং এখন ঘুরে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে গোসল দিচ্ছে এবং দূরে কিন্তু দেখা যাচ্ছে আমার পিছনে যে লেডি বৌদ্ধর যে প্যাগোডাটা, ওটা আমরা ওখানেও যাবো ঘুরে। সমুদ্রের পাড়ে সি ফুডের সব কালেকশন, শামুক, ঝিনুক, ফিশ, অনেক কিছু আছে এখানে। অনেক বড় বড় কাঁকড়া, মাছ, অনেক ধরনের মাছ। মাই গড, কাঁকড়া কি বিশাল বিশাল! 3,31,00,000 ডং ওই কি একটা কাঁকড়া, 31,00,000 ডং। শামুক, আসেন। এগুলা কিন্তু একদম অরিজিনাল গাছে কমলা জাম্বুরা হয়েছে। এই যে একটা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু মোটেও আর্টিফিশিয়াল না, প্লাস্টিক না, একদম অরিজিনাল গাছ। এই যে এখানে অরিজিনাল গাছে অনেকগুলা জাম্বুরা হয়েছে। আর হচ্ছে তো এটা হচ্ছে, ওরে বাবা রে বাবা, আমার চাইতে বড় সাইজের একটা মাছ এখানে, বাবা রে, মাই গড। এটা হচ্ছে ওয়াকিং স্টেজে, সমুদ্রের পাড়ে স্টেট, ওয়াকিং স্টেটে এই ধরনের মাছগুলা। ওই যে দেখা যাচ্ছে বিশাল বিশাল সাইজের মাছ। এটা ভিউয়ার্স আসলেও দেখার মতো, আমার জীবনে এরকম দেখি নাই, এত বড় বড় মাছ বিক্রি করা হয় খাবারের জন্য। মাই গড, কত বিশাল! ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় সামুদ্রিক মাছ পাওয়া যায়, যদিও দামটা অনেক বেশি। তারপর আপনারা, এটা কিন্তু সব রেস্টুরেন্ট, এগুলো একদম বিচের পারে, এগুলো লাইভ রেস্টুরেন্ট, মানে আপনাকে এরকম মাছ জীবন্ত থাকবে, আপনি যেটা পছন্দ হবে আপনি বলবেন, ওনারা এখানে মানে ফ্রাই করে অথবা রান্না করে, মানে যেভাবে আপনি খেতে চান ওভাবে দিবে। মানে এত বড় সাইজের মাছ আমি আসলে জীবনে সামুদ্রিক মাছ এই প্রথম দেখলাম, এত বড় বড় সাইজের মাছ এরকম একদম জ্যান্ত, মানে অ্যাকুরিয়ামের মধ্যে রাখা। আপনি যেটা মন চাইবে আপনি বলবেন, ওনারা ফ্রাই করে দিবে, আপনাকে রান্না করে দিবে। তো এটা আসলে আমি জীবনে প্রথম দেখলাম। আর কাঁকড়া, তারপর অক্টোপাস, তারপর লবস্টার সহ, মানে বিভিন্ন ধরনের বড় বড় মাছগুলো সব দেখতে পাচ্ছি আমরা। আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে এসে দেখতে পেলাম এটা আরেকটা বিচ, কিন্তু যেমন আমাদের কক্সবাজারের লাবণী বিচ, সুগন্ধা বিচ, এরকম আর কি, কলাতলি বিচ, তো সেরকম এটা আরেকটা স্পট। এখানে অনেক সুন্দর কিছু হাড়ের মতো দেখতে পাচ্ছি আমরা সাজানো, আর দূরেই কিন্তু সেই দানাং লেখাটা, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গা, মানে বিভিন্ন এমিস পাবেন, এটা বিভিন্ন ফটো পাওয়া যায় গুগলে সার্চ দিলে, এই যে দানাং লেখাটা। তো আমরা এখানে যাব এবং ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। ভিউয়ার্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিয়েতনামের অন্যতম সুন্দর শহর দানাংয়ের বিচ ভিউতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই দানাং লেখাটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর একটা বিচ পয়েন্ট, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এতটা সুন্দর, এটা আসলে আপনারা না আসলে বুঝবেন না। তো আমি আপনাদের কিছু ড্রোন শট দেখাচ্ছি এই জায়গাটার। আপনারা পাখির চোখে দেখতেছেন দানাংয়ের সৌন্দর্যটা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর জায়গাটা, আপনারা দেখুন।
আমরা ট্যাক্সি ঠিক করে নিলাম সারা দিনের জন্য। সারা দিন আমরা ঘুরবো, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো দানাঙের দেখব। আমরা যাকে ঠিক করলাম ওনাকে আসলে আমরা ভিয়েতনামের যে টাকা ভিয়েতনামি ডং আমরা 5 লাখ ডংয়ে ওনাকে ঠিক করে নিলাম। সারাদিন উনি আমাদের দানাঙের যে যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে সব ঘুরে দেখাবেন। তো 5 লাখ ডং মানে বাংলাদেশি টাকার প্রায় 3,500 টাকার মতো আর কি। আর দূরে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে লেডি বুদ্ধর, আমরা ঘুরে ঘুরে ওদিকটাই যাবো। এখান থেকে হয়তো 10-15 কিলোমিটার জায়গা ঘুরে যেতে হবে। তারপর আমরা পাহাড়ের একটা গুহা আছে সেখানে যাব, তারপর গোল্ডেন ড্রাগন ব্রিজ ওই দিকটায় যাবো এবং আরও সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সবগুলো ঘুরে দেখব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো দূরে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরার কিছু নৌকা, মানে সমুদ্রে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদের এখান থেকে একটু ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে আরও হয়তো সুন্দরভাবে দেখাবো। তো সামনে একটা জায়গা আমরা দাঁড়িয়ে আপনাদের ড্রোন থেকে আমি দেখানোর চেষ্টা করব। এখন পাখির চোখে আপনাদের যে জায়গাটা আমি দেখাবো, এই জায়গাটা কিন্তু লেডি বুদ্ধর যে স্ট্যাচুটা যে দিকটা ওই দিকটায় যাইতে আর কি পথে যাওয়ার পথে জায়গাটা পড়ে। অনেক মাছ ধরার নৌকা এখানে অনেক সুন্দর করে সাজানো এবং পাশেই বিশাল পাহাড়, মানে সব মিলিয়ে জায়গাটা আসলে সুন্দর। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারেন। আমরা এবার পেগোডার দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাচুটা দূর থেকে দেখা যাচ্ছে লেডি বুদ্ধর যে স্ট্যাচুটা, আর এটা কিন্তু একদম পাহাড়ের উপরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পাহাড়ি রাস্তা ধরে একদম মানে ঘুরে ঘুরে পাহাড়ে ঘুরে ঘুরে তারপর উপরের দিকে উঠতে হচ্ছে আমাদের। আর আমার ঠিক ডান পাশটায় কিন্তু সুবিশাল সেই সমুদ্র, মানে সমুদ্রের এক পাশটা হচ্ছে ফিলিপাইন আর অন্য পাশটা হচ্ছে ভিয়েতনাম। তো আপনারা দেখতেছেন যে আমি উপরের দিকটা যাচ্ছি, আপনারা সাথে থাকুন। আমরা এই প্যাগোডাটা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। এটা কিন্তু ভিয়েতনামের মধ্যে সবচেয়ে সুন্দর এবং অন্যতম সুন্দর দর্শনীয় জায়গা। আপনারা অবশ্যই দানাং যারা আসবেন এই জায়গাটি কোনোভাবেই মিস করবেন না। এই লেডি বুদ্ধর যে প্যাগোডাটা, এখান থেকে সুন্দর কিছু ভিউ পাওয়া যায়, আমি আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। ফাইনালি আমরা প্যাগোডার সামনে গাড়িটা পার্কিং করে আমরা যাচ্ছি। এবার উপরের দিকে হেঁটে উঠতে হবে, অনেকটা জায়গা হেঁটে হেঁটে যেতে হবে। হয়তো এখান থেকে উনি বললো ওয়াকিং স্টেট হয়তো 10 মিনিটের মতো, মানে যে স্ট্যাচু একদম লেডি বুদ্ধর যে স্ট্যাচু ওটার নিচে যেতে হলে 10 মিনিট হাঁটতে হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এই টেম্পলটাও কিন্তু অনেক সুন্দর। যে প্যাগোডার যে টেম্পলটা অনেক সুন্দর। এই দিকটায় পড়ে যাব, আমরা আগে একটু ওই দিকটা থেকে ঘুরে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনের দিকটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। আপনারা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন জানি না। যত পর্যটকরা দানাঙে আসে সবাই এখানে আসে, তো আপনারাও আসবেন। আমি এখানের ভিতরের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ জায়গাটাই কিন্তু অনেক সুন্দর করে সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন নানানভাবে মানে দৃষ্টিনন্দন করার জন্য যা যা করার দরকার অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রচুর পরিমাণ দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ইউরোপিয়ান বেশি এখানে। আর এই যে টেম্পলটা এটা কিন্তু দানাঙের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা টেম্পল।
তো এখান থেকে আমরা সামনের দিকে যদি আপনাদের দেখাই, একটু সামনের দিকটায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গেট করা আছে, এবং যে মূল যে আকর্ষণ এটার স্ট্যাচু মানে লেডি বৌদ্ধর স্ট্যাচু, সেটা কিন্তু আমার সামনেই অবস্থিত। যে গেটটা দেখা যাচ্ছে এটার পরেই আমরা হয়তো সেটা পাবো। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে আমি কিন্তু গেটটা পাড়ি একদম নদীর পাশে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু মানে চারদিকের ভিউটা যেমন পাহাড়, তেমন সমুদ্র, মানে সুন্দর একটা টেম্পল, মানে সব কিছু মিলিয়ে মানে একাকার হয়ে গেছে জায়গাটি। তো এদিকে একটা ড্রাগন দেখতে পাচ্ছি আমরা অনেক বড়, এবং সমুদ্র তো সুবিশাল, সমুদ্র বিস্তীর্ণ, মানে যার কোনো শেষ নাই জলরাশির এখানে। দেখা যাচ্ছে যতটা চোখ যায় ততটাই সমুদ্র দেখা যাচ্ছে। আর ওয়েদারটাও খুব ভালো একটা ওয়েদার পেলাম আমরা আজকে এখানে। আমরা যে লেডি বৌদ্ধর যে টেম্পল মানে স্ট্যাচুটা, সেখানে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইনালি চলে আসলাম এই জায়গাটায়। অনেক বড় একটা স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন, কতটা জানি না, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম স্ট্যাচুর সামনে। আপনি দেখতে পাচ্ছেন অনেক উঁচু স্ট্যাচুটা, মানে মিনিমাম 1.5 থেকে 200 ফিট উঁচু হবে এরকম, এবং অনেক সুন্দর করে সাজানো। এটা তাদের একটা বৌদ্ধ, একটা লেডি বৌদ্ধর আর কি একটা স্ট্যাচু। জায়গাটা অনেক সুন্দর। আমি একটু চারদিকের ভিউটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু একদম স্ট্যাচুর সামনে, যে মানে আঙিনাটা, যেটা ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আমার পিছনটাই কিন্তু সেই স্ট্যাচুটা। এটা কিন্তু ঐতিহাসিক একটা স্ট্যাচু, নাম করা একটি জায়গা, অবশ্যই ভিয়েতনামের মধ্যে অন্যতম সৌন্দর্যপূর্ণ জায়গা এটা। আপনারা অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি ভিয়েতনামের সৌন্দর্যপূর্ণ জায়গা দানাংয়ের অন্যতম সৌন্দর্যপূর্ণ স্ট্যাচুটা। আপনাদের আমি চারদিকের ভিউটা আমি দেখাচ্ছি, কত সুন্দর এটা আসলে বলে আমি আপনাদের শেষ করতে পারবো না। আপনারা দেখলে বুঝবেন যে কতটা সুন্দর। আর এই লেডি বৌদ্ধর স্ট্যাচুর যে জায়গাটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানকি দেখতে পাবেন আপনারা, বাদর দেখতে পাবেন, যারা আসলে খাবার নিয়ে কারাকারি করতেছে, খাবার খাচ্ছে, সে আইসক্রিম খাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এখানে অনেকগুলো বাদর দেখা যায়, অনেক বাদর, যার জন্য আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের নিজেদের মানে জিনিসপত্র একটু সাবধানে রাখবেন, খেয়াল করে চলবেন, কারণ প্রচুর পরিমাণ বাদর ডিস্টার্ব করে জায়গাটায়। আর ভিউটা এখান থেকে দেখেন, সমুদ্রের দিকে একটা গেট করা, কত সুন্দর এদিকটায় স্ট্যাচু, মানে সব কিছুই অসাধারণ সুন্দর। পিছনে কিন্তু দেখা যাচ্ছে মানে যে বৌদ্ধদের যে ঘরটা, মানে টেম্পলটার পিছনটায় কিন্তু পাহাড়ের সাথে একদম মেঘ আটকে গেছে। আমার পিছনটায় দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এবার চলে আসলাম উন প্যাগোডায়। উন প্যাগোডাটা হচ্ছে যে এখানের যে টেম্পলটা দেখতে পাচ্ছেন, বৌদ্ধর একটা মূর্তি দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সব মার্বেল দিয়ে তৈরি, কারণ এখানে সব কিছুই যেখানে যা দেখতে পাচ্ছি সবই মার্বেল দিয়ে তৈরি, মানে দামি দামি মার্বেল দিয়ে তৈরি। আর এখানের পরিবেশটা অসাধারণ, মানে চারদিকের ভিউটা, আমার সামনের দিকের ভিউটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। এটা কি বলবো, আসলে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর। তো আমি আপনাদের কিছু ড্রোন শট দেখাচ্ছি এখানে।
brother, your name? Your name? My name Chung, Vietnam. Chung, Vietnam, Da Nang. Yeah. Vietnam, Da Nang, ওনার নাম Chung. You tell. Yeah. Hi, Bangladeshi. Hi, Hi Bang. Bangladeshi. Bangladeshi. Bangladesh. Yeah. বাংলাদেশটা ভালো করে হালা বাংলাদেশ। Yeah, I know. আমার সোনার বাংলা। আমার How much? আমার আমার I know. আমার সোনার বাংলা। বাংলা বাংলা। Bangla. আই লাভ ইউ। How are you? আই লাভ ইউ। আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা। I love you. আমার সোনার বাংলা। আলার করে আলা কিছু পারে না, বাংলা পারে না, ইংলিশ পারে না, আমার আসে। তো এই হচ্ছে আর কি এখানকার অবস্থা ভিউয়ার্স। মজা করলাম একটু। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাউন্টেন, মার্বেল মাউন্টেনে যাব। রাস্তাগুলো অনেক সুন্দর, বিচের পাশ দিয়ে ধরে যাচ্ছি আমরা। Yeah, Mambo Mountain. Bamboo Mountain. আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যে, মানে বাম্বু মাউন্টেন বলা হয় এটাকে। একটা মার্বেলের তৈরি মার্বেলের পাহাড়ের আর কি গুহায় আমরা প্রবেশ করব। এখানে কিন্তু যেতে যতটা রাস্তার পাশে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে, এটা কিন্তু সব কিছু মার্বেলের তৈরি। মানে এখানে মার্বেলের দাম খুব কম, কারণ পাহাড়গুলোই সব আসলে মার্বেল পাহাড়। এখানে এই পাহাড় কেটে কেটে আসলে মার্বেলের নানান রকম শোপিস সহ নানান জিনিস তৈরি করা হয়। তো আমরা আর কি ভিতরের দিকটা আপনাদের ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম বাম্বু মাউন্টেন মানে মার্বেলের যে মাউন্টেনটা, ওই মাউন্টেনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক গুহাটা। এই গুহার থেকে আমরা প্রবেশ করব ভিতরের দিকে, আর ভিতরেরটা দেখাবো আপনাদের। ভিতরটা অনেক বড় একটা গুহা এখানে, মানে ভিতরে হয়তো 1-1.5 কিলোমিটার জায়গা নিয়ে একটা গুহার মতো আছে, এবং সম্পূর্ণটা কিন্তু মার্বেলের। আমরা এই পাহাড়ের গুহার ভিতরে এখন প্রবেশ করব, আর এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, আপনাদের এন্ট্রি ফি নিতে হবে। এটা বাংলাদেশি টাকার 150 টাকার মতো এন্ট্রি ফি লাগে। আমি ভিতরের দিকটা প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গুহাটা একদম মানে পাহাড় কেটে কিন্তু তৈরি করা হয়েছে। এটা হয়তো গুহাটা এরকম প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে কিনা জানি না, মানে কিছুটা সংস্কার করা হয়েছে, বিভিন্ন স্ট্যাচু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আমার সামনে আসলে দেখতে পাচ্ছি সামনের দিকটা লাইটিং করা হয়েছে। মানে গুহাটা তো আসলে অন্ধকার হয়ে যায়, যার জন্য লাইটিংয়ের ব্যবস্থা। এর পাশে দেয়ালে কিন্তু স্ট্যাচু আছে এক ধরনের, ওনাদের হয়তো গডের ছবি দেওয়া আছে, যেটা মনে হচ্ছে আমার কাছে। তো ভিতরের দিকে আমি যাচ্ছি, আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। গুহার কিছুটা ভিতরে প্রবেশ করতে এরকম একটা প্রিন্টিং ফটো দেখতে পেলাম আমরা। এই দিকটায় কিন্তু আরেকটা সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে, আর ভিতরে কিন্তু এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন একদম মানে অনেক সুন্দর একটি জায়গা। এখানে তাদের একটা প্রার্থনা করার মতো একটা জায়গা আছে, ওরা হয়তো প্রার্থনা করে। এখানে লাইটিং করা আছে সুন্দর করে। আর আমার মাথার উপরটায় দেখতে পাচ্ছেন যে মানে মার্বেলের পাহাড়টা কিন্তু একদম মার্বেলের পাথরের পাহাড়, এগুলো কেটে কেটে অনেক সুন্দর করে এখানে আসলে ডিজাইন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে সরাসরি না দেখলে বুঝবেন না। আমি আসলে দেখে অবাক যে কিভাবে এত বড় একটা পাহাড়কে কেটে, মানে এত উঁচু একটা পাহাড়, এটা কেটে ভিতরে এরকম সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। তো আমরা প্রথম যে আমার জায়গাটা ছিল ওটা পার হওয়ার পরে আবার ভিতরের দিকে আসতে আরেকটি জায়গা পেলাম। এটা একটা ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, মানে পাহাড়ের ভিতরেই গুহার ভিতরেই একটা বড় একটা ফাঁকা স্পেস। এটা এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি, অনেকে প্রার্থনা করতেছে, বিভিন্ন ফুল টুল দিয়ে আসলে প্রার্থনা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর জায়গাটা কিন্তু লাইটিং করা, সুন্দর করে সাজানো, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে সাজানো। আর মার্বেলের যে পাহাড়টা কাটা হয়েছে, তো এখানে আবার দেখতে পেলাম যে একটা মানে জেলখানার মতো একটা অবস্থা, মানে বাচ্চাদের
বাচ্চাদের বেঁধে রেখেছে, মারতেছে, এরকম একটা অবস্থা। স্ট্যাচু সুন্দর সুন্দর ছোটো ছোটো স্ট্যাচু তৈরি করা আছে এখানে, নানান রকমের হয়তো তাদের ট্র্যাডিশনাল কিছু বোঝাচ্ছে এটার মাধ্যমে। তো আমরা ভিতরের দিকে আরও সুড়ঙ্গ আছে, অনেকগুলো সুড়ঙ্গ এখানে। আসলে গাইড না থাকলে এলোমেলো হয়ে যেতে হয়, তো আমাদের ড্রাইভার আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি ভিতরের দিকে, প্রবেশ করতেছি, আরও যে সুড়ঙ্গের ভিতরটা আছে গভীরটায় আমরা যাব। এখানে একটা সাপের স্ট্যাচু আছে, এদিকে কিন্তু যাওয়ার জন্য আর একটা সুড়ঙ্গ আছে, তো আমরা ওদিকটায় যাব না, কারণ একটা শেষের তো অবস্থা কেমন ভয় একটা লাগতেছে যে কোনোভাবে যদি ধস হয় অথবা কোনোভাবে ভেঙে পড়ে তো কোথায় যাব কেউ জানবে না। আসলে এই জন্য বেশি ভিতরটায় যাব না, গুহাটা রিস্ক আছে আমার মনে হয় অনেকটা। তো আপনারা যারা আসবেন অবশ্যই গুহাটা ঘুরে দেখবেন, অনেক সুন্দর একটি জায়গা, মানে ভালো লাগার মতো একটি জায়গা। আমার কাছে খুবই ভালো লাগেছে এটার, মানে ভিতরটা অনেক সুন্দর, মানে একদম শীতল একটা পরিবেশ। আর এই মার্বেলের পাহাড়টা আসলে দেখতে অবশ্যই আপনারা দানাং যারা আসবেন তারা দেখতে মিস করবেন না এটা। তো এখানে অনেকগুলা শোপিসের দোকান আছে, আপনারা দেখতে পাবেন আসলে এখান থেকে টুকটাক শোপিস কিনতে পারবেন। হ্যাঁ দেখেন দেখেন, আমি আছি পাশে দেখতেছি। তো আপনারা আসলে এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে সব কিছুই পাওয়া যায়। এই শোপিসের দোকানগুলো কিন্তু একদম এই মার্বেল মাউন্টেন থেকে বের হয়েই, মানে সামনেই সব মার্কেট, মানে অনেকগুলো দোকান আছে এখানে। আপনারা চাইলে অনেক ধরনের মার্বেলের তৈরি নানান রকমের শোপিস এখান থেকে কিনতে পারবেন। এছাড়া তাদের ট্রেডিশনাল যে কাপড় চোপড় অথবা ব্যাগ, বিভিন্ন জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন, এবং দাম মোটামুটি রিজনেবল আছে, মানে অত বেশি দাম না। আপনাদের আমি দেখাচ্ছি মার্বেল দিয়ে মানে কত ধরনের স্ট্যাচু তারা তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি দেখাচ্ছি, কিন্তু এত সুন্দর এগুলো আসলে কিভাবে তৈরি করছে মাথায় ঢুকতেছে না। তো আমরা আসলে এই বাম্বু পাহাড় থেকে বের হয়ে আমরা যাচ্ছি এখন গোল্ডেন ড্রাগন যে ব্রিজ, তো সেটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি অলরেডি গোল্ডেন ড্রাগন ব্রিজের কাছাকাছি। আমরা আরও সামনের দিকটায় যাবো এবং এটার কাছে যাব, আপনাদের কাছ থেকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গোল্ডেন ড্রাগন ব্রিজ, এটা নাম করা জায়গা একটা। এটাও একটা নদী, এখানে নদীর পাশে ছোট্ট একটা নদী। এটা আমরা দেখার জন্য উপরে যাব। তো আমরা কিন্তু গোল্ডেন ড্রাগন ব্রিজের কাছে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু গোল্ডেন ড্রাগন ব্রিজটা দেখা যাচ্ছে। একটা ছোট্ট একটা নদীর উপরে অবস্থিত এই ব্রিজটা। এই যে মুখটা দেখা যাচ্ছে, এই মুখ থেকে কিন্তু রাত্রেবেলা একটা আগুন বের হয়, মানে গ্যাসের লাইনের মাধ্যমে আগুন জ্বালানো হয় এখানে, আর লাইটিং করা হয় অনেক সুন্দর করে। তো আমরা রাত্রের ভিউটা আপনাদের দেখাবো, আর আমরা এখন উপরের দিকটা যাব, গিয়ে আপনাদের উপরের ভিউটাও দেখাবো। এই জায়গাটায় গাড়ি পার্কিং করতে হয় নিচের দিকে গাড়ি পার্কিং করে আমরা উপরের দিকে সিঁড়ি ধরে উঠলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ড্রাগন ব্রিজটায় আসছি, আর এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। আমরা কিন্তু শেষ বিকালে এই জায়গাটা আসছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত আমাদের যে মানে অনেক শখ ছিল দেখার জন্য যে আসলে এই ড্রাগনটা দেখবো, অনেক বড় একটা ড্রাগন, এটা বড় একটা ড্রাগন ব্রিজ দেখা যাচ্ছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটা আসলে দানাংয়ে যদি আসেন আর এই ব্রিজটা যদি ঘুরে না দেখেন তো আসলে দানাং আসার কোনো মূল্য থাকবে না, কারণ এই ব্রিজটা হচ্ছে ঐতিহাসিক একটা ব্রিজ, ঐতিহ্যবাহী একটা জায়গা এটা দানাংয়ের। অবশ্যই আপনারা যারা আসবেন এই জায়গাটা ঘুরে দেখবেন, কোনোভাবে এটা মিস করবেন না।
দানাং শহরে চলার জন্য এই ধরনের একটি গাড়ি পাওয়া যায় এগুলা। তো এটা কিন্তু আমাদের হোটেলের একদম খুব কাছেই অবস্থিত একটা প্যাগোডা। এটা অনেক সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন একটি গেট কিন্তু এই প্যাগোডায় ঢোকার জন্য। এটা অবশ্যই এখন ক্লোজ আছে, দিনের বেলা মানে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে জায়গাটা। তো আপনারা এটাও ঘুরে দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের হোটেল ডানা মেরিনা দেখা যাচ্ছে। আর এটা কিন্তু বিচের পাড়েই একদম। তো আমরা আসলে সন্ধ্যার পরে আবার বের হইলাম মানে বিচের দিকটা হাঁটাহাঁটি করার জন্য। তো আপনাদের ঘুরে দেখাচ্ছি সামনের দিকটা। তো এই ড্রাগন ব্রিজটা আমাদের হোটেল থেকে খুব কাছে হওয়ার কারণে আমরা রাতের বেলায় আবার এখানে আসলাম। এই যে ড্রাগনের মুখ থেকে আগুন বের হচ্ছে দেখার জন্য এবং ধোঁয়া বের হচ্ছে দেখার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাগনটার মুখ থেকে কিন্তু কখনো আগুন কখনো ধোঁয়া বের হচ্ছে। আর এখানে দেখার জন্য এত পরিমাণ ভিড় যে আমার মনে হয় দূর থেকে দেখতেই সুন্দর। আর এই রিভারটাই কিন্তু চাইলে আপনারা ডিনার ক্রুজও করতে পারবেন। আমরা দুবাইতে যেমনটা করেছি ভিয়েতনামে, তো চাইলে এখানে রিভার ক্রুজটাও নিতে পারবেন না ডিনার সহ। এই জায়গাটাকে কিন্তু অনেকটা পাতায়ার মতো মনে হয়, যদিও পাতাটা আসলে অনেক ঝাঁকজমট, এটা অবশ্য অত বেশি ঝাঁকজমট না, কিন্তু পাতায়ের চেয়ে অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, মানে সব মিলিয়ে একটা সুন্দর। এখানে 2024 সেলিব্রেট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং করা অনেক সুন্দর আর কি। বিচের ভিউটা এটা হচ্ছে কানি প্লাম বিচ, এটা হচ্ছে কানি প্লাম বিচ, কিন্তু আমাদের হোটেল থেকে একদম সামনেই অবস্থিত। আর রাতের বেলা ভিউটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি বিচের ভিউটা। আমার পিছনটায় দেখতে পাচ্ছেন যে মানে বিচের একদম যে ভালোর উপরে কিন্তু ছাতা বসানো, অনেক সুন্দর। আর এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, খাবার দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ঘুরতে থাকি, দেখতে থাকি, আর আপনারা দেখতে থাকুন। তো আমরা এবার আর লোভ সামলাতে না পেরে নেমে গেলাম বিচে হাঁটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে রাতের বেলা, মানে যে ভিউটা বিচের আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা রাতের বেলা এখানে। আর সামনের দিকে যদি শহরটা দেখেন, মানে কত সুন্দর লাইটিং করা দেখা যাচ্ছে, আসলে অসাধারণ, মানে চারোদিকে যেদিকটায় চোখ যায় চোখ জুড়িয়ে যায়, এতটা সুন্দর। আসলে মন চাচ্ছে যে সারাটা রাত্র এখানে হাঁটাহাঁটি করি। এর মধ্যে চোখে পড়লো এরকম মাছ, মানে মৃত অনেক বড় পোয়া মাছ হবে সম্ভবত এটা একদম। আর এখানে সমুদ্রে প্রচুর পরিমাণ মাছ, যার জন্য আসলে এই মাছটা হয়তো কিনারে মানে ঢেউয়ের সাথে উঠে গেছে আর নামতে পারে না। এরকম আমি আরও কয়েকটা মাছ আমার চোখে পড়লো যে এরকম একদম একটা মাছ আমি জীবিত পেয়েছিলাম, জাস্ট পানির ঢেউ আসার সাথে সাথে নেমে গেছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আমরা বিচ থেকে উঠে হাঁটতে হাঁটতে একটা ওয়াইন শপে ঢুকলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বা যে ব্র্যান্ডের ওয়াইনগুলো একদম দাম কিন্তু কম, মাত্র 2 লাখ 3 লাখ ডং 4 লাখ ডং এরকম, যা বাংলাদেশি টাকার মানে 1000 টাকা 1200 কি 1500 টাকার মধ্যে সবচেয়ে দামি ব্র্যান্ডের যে ওয়াইনগুলো এখানে আসলে পাবেন আপনারা। তো দানাঙের সবচেয়ে সুন্দর জায়গা বানা হিলস, আর বানা হিলসে যাওয়ার জন্য আমাদের হোটেল থেকে এই প্যাকেজটি অফার করা হয়েছিল আমাদের একজন $60 করে দুপুরের লাঞ্চ সহ। তো বাসে করে আমাদের যেতে হবে 30-40 জনের একটা গ্রুপের সাথে। তো আমরা আসলে ওইটা না করে আমরা চিন্তা করলাম যে ওখানে আসলে এন্ট্রি ফি হচ্ছে 9 লক্ষ ডং। আর আমরা যে ট্যাক্সিটা আজকে সারাদিন ঘুরলাম ওকে ঠিক করলাম, ও আজ কালকে সারাদিন আমাদের সাথে ঘুরবে, ওকে 6 লক্ষ ডং দিতে হবে। তো আমাদের 9 লক্ষ 18 লক্ষ আর 6 লক্ষ মানে 24 লক্ষ মিন
বাংলাদেশি টাকায় 10,000 টাকা। তো আমরা যদি সেটা এই প্যাকেজ হোটেল থেকে নিতাম আমাদের মতো ঘুরতে পারতাম না, তাদের মতো ঘুরতে হতো, দেখতে হতো। তো আমরা তাই সেই প্যাকেজটা নিলাম না। এই প্যাকেজটা $120 মানে বাংলাদেশি টাকার প্রায় 15,000 টাকা আসতো। তো তার থেকে আমরা সেইভে আমরা আরও বেশি ঘুরবো, বেশি দেখবো। তো সেই জন্য আমরা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ প্যাকেজ করে নিলাম। আপনারা বানা হিল যারা যাবেন আপনাদের মতো প্যাকেজ করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গায় আমরা আসছি। এই জায়গাটা কিন্তু কানির প্লাম বিচ, যে এটার থেকে একটু সামনের দিকে অবস্থিত। অনেক সুন্দর করে সাজানো গোছানো একটি মার্কেট আছে। আপনারা এই জায়গাটা ঘুরে দেখবেন, টুকটাক কিছু কেনাকাটাও করতে পারবেন। অনেক সুন্দর জায়গাটা। তো আপনারা দেখতে থাকুন, আমি ঘুরতে থাকি, আপনাদের দেখাতে থাকি। এই ভিউটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের ছাদ থেকে, যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দানাং শহরের ভিউটা দেখা যাচ্ছে। আমাদের হোটেলের একদম টপ থেকে দেখাচ্ছি আমি। আর যেহেতু রাত 11টা বেজে গেছে তো আমরা চলে আসলাম হোটেলে, কারণ কালকে আমাদের ফুল ডে ট্যুর আছে। সারা দিন আমরা ঘুরবো ভিয়েতনামের সবচেয়ে সুন্দর জায়গা দানাংয়ের সেই গোল্ডেন ব্রিজ অথবা সেই যে হ্যান্ড ব্রিজ যেটাকে বলা হয়, আমরা ওই দিকটায় যাবো, আপনাদের দেখাবো। আমাদের হোটেলের যে সুইমিং পুলটা ডানা মেরিনা হোটেলের যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, দূরে কিন্তু সেই প্যাগোডাটা, যে লেডি বৌদ্ধর যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, যদিও জুম করলে আসলে দেখা যাচ্ছে না অতটা ভালো। ভিউয়ার্স, আজকে সারা দিন ধরে ভিয়েতনামের অন্যতম সুন্দর শহর দানাং ঘুরলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে খুব সহজে ঘোরা যায়, কিভাবে কম টাকায় এবং কিভাবে ঘুরবেন সব কিছু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো আগামীকালকে দেখা হবে ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট বানা হিলস থেকে, পাহাড়ের 6,000 ফিট উচ্চতা থেকে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।